দেখো গুড নুন বন্ধুরা, আজকে দেখো কি নিয়ে আসলাম। একদম ছোটো মাছ। ছোটো মাছগুলি মানে ভ্যারাইটিস ছোটো মাছ, এইগুলি বাজার থেকে এনে কেটে একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। তারপরে নুন দিয়ে ভালো করে মেখে মাছগুলিকে ধুয়েছি। তার কারণ হলো একদম যে পিছলা পিছলা একটা ভাব থাকে সব সরে গেছে। আর খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। নুন মানে একবার না কয়েকবার দিলাম, 2-3বার নুন দিয়ে মেখেছি। তারপর একদম সাদা দপদপে হয়েছে। এখন দেখো মাছগুলিকে ম্যারিনেট করে রাখলাম তোমার তেল আর একটু নুন দিয়ে, হলুদ দিয়ে। তারপরে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিলাম। সেই কষানোটার মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষালাম। কষিয়ে তারপরে এই কষানোটার মধ্যে আমি ম্যারিনেট করা সেই গুঁড়া মাছটা দিয়ে দেবো। এখন দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। আজকে সত্যি তেলটা একটু কম দিয়েছি, কারণ তেলটা বেশি দিই বলে আমাকে সবাই অ্যাটাক করে, যে তেল এত দাও, মানে এত তেল দাও বলে যে তুমি আমরা খেয়ে হাত সাবান দিয়ে ধুতে হয় বারবার। আচ্ছা যাই হোক, আজকে একটু তেলটা কমই দিয়েছি মনে হচ্ছে, কালারটাও সে আসেনি, মশলাটাও একটু কম দিয়েছি। আচ্ছা যাই হোক, ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করা মাছগুলো। প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট ছিল, বেশি না। তারপরে এখন আস্তে আস্তে করে মাছগুলিকে ওই কষানো মশলাটার মধ্যে মাছগুলিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে একটু হালকা জল দিয়ে দেব। তো ওই ভাজা ভাজা করলে খুব হিসাব করে ভাজাটা করি, কারণ যদি ভেঙে যায় মাছগুলি। এমনিতে তো বেশি কাটা গুঁড়া মাছে, আবার মাছগুলো যখন ভেঙে যায় তখন আরও বেশি কাটা বেরিয়ে যায়, দেখতেও কীরকম লাগে আর খেতেও সত্যি গলায় কাটাই লাগে। তাই একটু আস্তে আস্তে করে অনেকটা টাইম নিয়ে মাছগুলিকে ভেজে নিলাম। কার কার গুঁড়া মাছ ভালো লাগে একটা কমেন্ট করে বলো, কারণ আমার খেতে ভালো লাগে, কিন্তু আমার আবার বেশি একটা প্রিয় না, কারণ গুঁড়া মাছ তো কাটা লাগে, প্লাস আমার বেশি গ্যাসও হয়, তাই আমি খেতেও চাই না। তবুও ঘরের মধ্যে এতই ভালোবাসে গুঁড়া মাছটা করতে হয় আর কি। আর একদম গুঁড়া বলতে কীরকম গুঁড়া জানলাম, বোঝাতে পারলাম না তোমাদেরকে, কারণ বাজারে যে এত ভালো মাছ পাওয়া যাবে সেদিন আমি বুঝতেও পারিনি। একদম তাজা মাছগুলি আচ্ছা আনলাম এবং কাটলাম, দুটোটাই খুব সহজ হয়েছিল। এখন দেখো মাছের ঝোলটা ঠিক কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। আর এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকের তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, একটু মেখে একটু কটকটে খাওয়া যাকে বলে। তো ঝাল ঝালটা খেতে হলে একটু আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিতে হয়। আর এমনও ঝুলের কাঁচা লঙ্কাটা দিয়ে ভাতটা মাখলে যে ভালোই লাগে, তার জন্য একটু দিয়ে দিলাম। আর এখন ধনিয়া পাতা দিলাম, দিয়ে এখন প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভালো লাগবে। বাই।